বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। ভিডিওটা কিন্তু সকাল থেকেই শুরু করে দিয়েছিলাম। এটা হচ্ছে ঢাকার ভিডিও, বললাম আপনাদেরকে কয়েকদিন ধরে আপনাদের সাথে ঢাকার ভিডিও শেয়ার করব, কারণ অনেকগুলো ভিডিও করে রেখেছি। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আলু ভর্তা করব, তারপরে ফ্রাইড রাইস রান্না করব, ডাল, মানে আগের দিনে আমি একটু গুছিয়ে রেখেছিলাম কাজকর্ম। যে দুধ গরম করে রেখেছি, চা বানিয়েছি, যে রং চা বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য। আর আমরা যেদিন ঢাকা থেকে চলে আসবো চাঁদপুরে, তার আগের দিন হাজব্যান্ড সহ আমি আর কি গিয়েছিলাম হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, হচ্ছে পিজি হাসপাতালে, তারপরে আমার ভাসুর, আমার হাজব্যান্ডের আপন ফুফাতো হচ্ছে ভাই। এর আগে আমি ফুফাতো বোনকে দেখতে গিয়েছিলাম, ওইটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওনারই ভাই, ছোট ভাই আর কি, আমার হচ্ছে ফুফাতো ভাসুর। তো উনি খুব অসুস্থ, তো আপনাদের সাথে শেয়ার করবো, একটু পরে দেখাবো। তো ওনাকেও দেখতে গিয়েছিলাম। আবার আমি একটু গাইনি ডাক্তার দেখাই, যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আরও আগে, আমার অনেক ভিডিওতে আছে। তো ওই গাইনি ডাক্তারও দেখাবো, যেহেতু ঢাকা থেকে একেবারেই চলে যাব। তো ভাবলাম ঢাকার যে সমস্ত কাজ আছে সব একবারে সেরে যাই। তো এই জন্যই আমার হাজব্যান্ড কিন্তু অফিস থেকে বুধবারে ছুটি নিয়ে এসেছে। বৃহস্পতিবার দিন আমরা সব জায়গায় গিয়েছিলাম, আর শুক্রবারে তো আমরা চাঁদপুরে চলে এসেছি। তো যেহেতু গ্যাসের সমস্যা, আমাকে যে মাল্টি কুকারে রান্না করতে হবে সব কিছু, তো আগের দিন কিন্তু অনেক কিছু গুছিয়ে রেখেছিলাম। তো পরের দিন সকালবেলা আর কি, এটা হচ্ছে বৃহস্পতিবার, গত বৃহস্পতিবারের ভিডিও। তো সব কিছু একদম সকালবেলা গুছিয়ে তারপর রান্নাবাড়া করে তারপর চলে গিয়েছিলাম হচ্ছে পিজি হাসপাতালে। তো পিজি হাসপাতালে যাওয়ার সময় ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি, আমার মেয়েকে নিয়ে নিই। তো এই যে দেখো সব গুছিয়ে রেখেছি। তারপরে ফ্রাইড রাইসটা আমার মেজো ছেলে খায়নি, তো ওর জন্য আবার ফ্রাইড রাইসটা আবার একটু গরম করে রেখে গেলাম। ভাত সব কিছু রান্না করে গিয়েছি। খুব দ্রুত যাচ্ছিলাম, তাও 11টা বেজে গিয়েছিল আর কি বের হতে হতে। ভাবলাম যে বৃহস্পতিবার যেহেতু, সেহেতু রাস্তায় কিন্তু অনেক জ্যাম হবে, কারণ অনেকেই আছে অফিস আদালত থেকে ছুটি পাবে বৃহস্পতি শুক্র শনিবার পর্যন্ত। তো এই কারণেই মূলত তাড়াতাড়ি করে বের হতে হতে 11টা বেজে গিয়েছে। যে আমি আর আমার হাজব্যান্ড এখন পিজি হাসপাতালে যাচ্ছি। আর আমার মেয়েকে রেখে গিয়েছিলাম, আমার ছোট ছেলে ছিল, বড় ছেলে ছিল, তারপরে মেজো ছেলে, সবাই ছিল, 3 ভাই ছিল। তো ওদের কাছেই মূলত রেখে গিয়েছিলাম। আর অনেক সময় কিন্তু আমি আমার মেয়েকে কখনোই একা রাখি না, কারণ হচ্ছে আমার মেয়েটা তো আস্তে আস্তে বড় হচ্ছে। আর বিভিন্ন জায়গায় বাচ্চাদের উপরে যে নির্যাতনগুলো দেখছি, আসলে একা আমি হচ্ছে কি যে বাচ্চাদের উপরে নির্ভর করি না। আমার মেয়েকে আমি আমার সাথে সব জায়গায় নিয়ে যাই। তো এটা আবার হচ্ছে বিকেলবেলার হচ্ছে ভিডিও, একই দিনের ভিডিও, বৃহস্পতিবারই বিকেলবেলার ভিডিও। সকালে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম, বোরখাটা দেখলেন একটু চেঞ্জ করে এসেছে আবার। তো এটা আমার ওই যে ভাসুরের কথা বললাম, ওনার বাসা। তো আমার ভাসুর কিন্তু অনেক ধনী একজন মানুষ। জাস্ট আমি কিন্তু আপনাদের সাথে শো আপ করছি না, আমরা এত ধনী না, জাস্ট আমি আর কি কথার কথা বলছি, কারণ আছে বলছি। তো এই যে দেখুন ওনার বাসা, এটা হচ্ছে ঢাকাতে ধানমন্ডি হচ্ছে, এটা মনে হয় 8 নাম্বারে একটা লেক আছে, এদিকে ব্রিজ আছে ওইদিকে আর কি ওনার এটা নিজের ফ্ল্যাট। তো এখানে এসেছি। তো ভাবি ছিল না, ভাইয়া আর ভাবি একসাথে থাকে। আর ওনার 4 মেয়ে, ওনার আল্লাহর কোনো ছেলে সন্তান দেন নাই। তো 4 মেয়ে এক একজন কানাডা বিভিন্ন জায়গায় থাকে। আর এই যে লোকটা এই যে খাবারগুলো নিয়ে গেল, উনি হচ্ছে আমার ভাসুরকে দেখাশোনা করে। তো ওনাকে সবসময় এই লোকটা দেখাশোনা করে। আর ভাবিও বয়স্ক মানুষ। তো এই যে আমি একটু ঘুরে ঘুরে ভাবির বাসাটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমি যেখানে যাই সেখানেই ভিডিও করি আর কি, এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো আমার ভাসুর এই দেখুন কত সুন্দর করে ফ্ল্যাটটা সাজিয়েছে, এবং ওনার অভ্যাস যেখানে যেতেন পৃথিবীর, সেখান থেকে কিন্তু উনি যে শোপিসগুলো কিনে আনতেন, এবং শোপিসগুলো ভাবি অনেক সুন্দর করে গুছিয়েছে, এবং ভাবিরও
খুব শৌখিনভাবে সব কিছু গুছিয়ে রেখেছেন। আসলে যতই সুন্দর করে গুছিয়ে রাখুক আর না রাখুক সেটা বড় কোনো কথা না, কথাটা হচ্ছে মানুষ কিন্তু অনেক নিরুপায় একটা জায়গাতেই, আর সেটা হচ্ছে ভাগ্যের কাছে। ভাগ্যে মানুষের কোথায় কি কিভাবে কি করে সেটা কেউ জানে না, সব আল্লাহ রাব্বুল আলামিন জানে। তাই এই জন্য মানুষের আসলে কি জীবনে বড়াই করার কিছু নাই, আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা। আর আমরা এই ঠেকার কারণেই কিন্তু আল্লাহকে মানি। অনেক সময় দেখা যায় আমরা এমনভাবে চলি দুনিয়াটা কিছুই না, আর দুনিয়াতে চলি নিজেরা অনেক কিছু, নিজেদেরকে অহংকার করি, মনে করি নিজেদের বড়। আসলে বড় করার মতো, নিজেরা বড় হওয়ার মতো আসলে কিছুই নাই। দেখুন আমার ভাসুর কিভাবে এখন বিছানাতে শুয়ে রয়েছেন। এই যে আমার ভাসুর কত সুন্দরভাবে ছবি তুলেছেন। এই যে ওনার হচ্ছে কি যে অনেক ছবি আছে এরকম, এবং তা শুধু নয়, উনি একজন বিশিষ্ট রোটারিয়ান। আমাদের চাঁদপুরে ওনার নামে অনেক আছে। উনি হচ্ছে কি যে ওই যে বললাম একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, ওইজন কোটিপতি ব্যবসায়ী আর কি। তো এটাই আপনাদের একটু দেখালাম যে দেখুন জীবনের কোনো ভরসা নাই। জীবন হচ্ছে, আমরা হচ্ছে নিরুপায়, জীবন নিরুপায়। দেখুন হচ্ছে উনি কতটা এখন নিরুপায় হয়ে শুয়ে রয়েছেন, ওনার কোনো জ্ঞান নেই, ওনাকে খাইয়ে দিতে হচ্ছে। কি মানুষ কি হয়ে গেছেন। শুধুমাত্র এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ যে আসলে আমরাও তো একদিন এরকম হতে পারি, মেবি হয়তো বা আমাদের ভাগ্যেও এরকম হতে পারে। তাই আসুন কোনো কিছু বড়াই না করে আমরা দুনিয়াতে, আমরা আমাদের সৃষ্টিকর্তা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলার চেষ্টা করি। কোনো অহংকার না, কোনো হচ্ছে নিজেদের আত্মগর্ব না। আসলে আত্মগর্ব করার মতো কিছুই নেই দুনিয়াতে, কারণ আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা। আমরা একদিন সবাই চলে যাবো এই দুনিয়া থেকে, কিছুই নিয়ে যাব না। এই যে ধন সম্পদ ভাইয়ের, ওই যে বললাম কোটিপতি, অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে ভাইয়ার, বাড়ি গাড়ি সব কিছু আছে। মেয়েরা আমেরিকাতে থাকে, বিভিন্ন মানে বড় বড় ভাবে মানে বড় বড় পোস্টে আছেন ওনারা। তো থেকে লাভ কি দেখেন, এই যে বাবার যে কষ্টটা, ওটা তো আর সে আর নিতে পারছে না। ভাই তার নিজের কষ্টটা নিজেই ভোগ করছে। তো আমি আবার ফাঁকে দিয়ে একটু ভাবি রে যে কিচেনটা এবং রুমগুলো একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। তো সেটা এটা এই জন্য দেখানোর একটাই কারণ হচ্ছে দেখুন আমাদের গর্ব করার মতো কিছু নেই দুনিয়ায়। সব কিছু আছে ভাই, আর কিন্তু ভাই কিছুই নিতে পারবে না জীবনে। দেখুন আজকে কিভাবে নিরুপায় হয়ে শুয়ে আছে। যে মানুষ ছিলেন হচ্ছে এত বড় মাপের একটা মানুষ, সব সময় ওনার বিদেশে যাতায়াত, উনি আমেরিকা থেকেও চিকিৎসা করে এসেছেন। তো এই যে ভাবির যে হচ্ছে ওয়াল ক্যাবিনেট, ওটা এক পাশে দিয়ে শোপিস ক্যাবিনেট, আর একটা হচ্ছে যে এই পাশটা হচ্ছে এটা একটাই, এক পাশে হচ্ছে ওয়াল ক্যাবিনেটের এক পাশে হচ্ছে শোপিসের হচ্ছে ব্যবস্থা করেছেন, আর এক পাশে হচ্ছে কাঁচা জিনিসপত্র রেখেছেন। তো ওই পাশটাতে বিভিন্ন দেশে যেয়ে যে ভাই কিন্তু বিভিন্ন শোপিস কালেকশন করেছে, করে এনে সাজিয়েছেন। তো এটাই মানে বোঝালাম আপনাদেরকে যে দুনিয়াটা কিছুই না, আমরা একদিন চলে যেতে হবে। তাই আমরা সব গর্ব, তারপর আত্ম অহংকার এগুলো ভুলে আমরা যেন সঠিক পথে কোরআন এবং হাদিসের পথে চলতে পারি, সেই হচ্ছে দোয়া করি সবার জন্য। এবং আমি যেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা। আসলে কেন যেন এই যে ভাইয়ার এই অবস্থা দেখে ভয়েস কেমন যেন আটকে আটকে আসছে। যাই হোক, ভিডিও সংক্রান্ত কথা বলি আর কি। তো আমরা যখন গিয়েছিলাম, ভাবি আবার বাইরে হাঁটতে গিয়েছিল, তো ভাবির সাথে আর দেখা হয় নাই। তো আমরা আবার এই যে চলে যাচ্ছি। আমার আবার বিকেলে অ্যাপয়েন্টমেন্ট ছিল গাইনি ডাক্তার দেখানোর জন্য। তো আমরা এখান থেকে যে ধানমন্ডি 8টা থেকে চলে যাব এখন হচ্ছে মৌচাকে। তো এই যে ভাইয়ের অ্যাপার্টমেন্ট থেকে নামলাম আর কি নিচে। তো আমরা এখন রিক্সা দিয়ে মৌচাকে চলে যাব। তো মৌচাকে যে গাইনি ডাক্তার দেখিয়ে চলে যাব বাসাতে। তো একই দিনে আমি 3টা জায়গায় গেলাম। একটা হচ্ছে পিজি হাসপাতালে, তারপরে যে আমার ভাসুরকে দেখতে আসলাম, আবার হচ্ছে গাইনি ডাক্তার দেখালাম। দেখ আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবেই হয়েছে। সবাই সবার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওর মেসেজটাই এটা যে আমরা কখনো আত্মঅহংকার করব না, গর্ব করব না। কারণ এই দুনিয়ার কোনো সম্পদ আমাদের সাথে যাবে না, একমাত্র যাবে আমাদের আমল। আমরা কার সাথে কেমন করলাম, কি করলাম, নামাজ পড়লাম, কোরআন শরীফ পড়লাম, সবাইকে ভালোবাসলাম, ধনী গরিব সবার সাথে মিশে চললাম, এটাই আমাদের সাথে যাবে।
এটাই আর কি আমার মেসেজ। জানি না কার কাছে ভালো লাগলো না লাগলো, তো আমার কাছে কিন্তু বলতে ভালোই লাগলো একজন মুসলমান হিসেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কারো ভালো লাগে একটা লাইক দিবেন। আমার পরিবারে যারা নতুন এসেছেন প্লিজ একটা ছোটো করে কমেন্টস করে দেবেন। আমি ছোট কমেন্টস করলে মনে কষ্ট পাই না, ইনশাল্লাহ কমেন্টস দেখে দেখে আমি আপনাদের কাছে চলে যাব। আর যারা আমার পরিবারের অংশ হতে চান প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমি যে ভিডিও আপলোড করি খুব সহজেই পেয়ে যাবেন। প্লিজ আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। তো আবারও বলছি, প্লিজ আত্মহংকার বাদ দিয়ে আমরা আসুন সবাই কোরআন শরীফ তারপরে নামাজ পড়ি, একে অপরের পাশে থাকি। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।